আমরা লাস্ট ক্লাসে তোমরা নিয়ে পড়তেছিলাম এনজাইমের what are the factors affecting enzyme activity. Okay, what are the factors affecting enzyme activity? Concentration of enzyme, concentration of the substrate, temperature and pH. Okay, the concentration of enzyme already আমরা বলেছি, ঠিক আছে। এবার হচ্ছে concentration of substrate, concentration of substrate. All of you heard me? সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্টুডেন্ট তোমরা সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। Okay. So at first we start about concentration of substrate. Increase the substrate concentration. Gradually increase the velocity of enzyme. Okay, increase in the substrate concentration. Gradually increase the velocity of the enzyme reaction within the limiting or limited range of substrate levels. তার মানে কি, যখন একটা রিঅ্যাকশনে আমরা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা বাড়াতে থাকবো, at a certain limit the reaction will be increased, reactioner velocity will be increased. Okay, but after a peak level, if we added substrate, more substrate, the reaction is not increased. তার মানে একটা নির্দিষ্ট সময় পরে আমরা যতই সাবস্ট্রেট দেই না কেন, রিঅ্যাকশনটা আর ভেলোসিটিটা আর বাড়বে না। আন্ডারস্ট্যান্ড? এইটাই হচ্ছে মেইন থিমটা, যে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট। নাও ইফেক্ট অফ টেম্পারেচার। আমরা সবাই কি জানি যে এনজাইম এটা কি? এটা অবশ্যই একটা কি লিপিড, প্রোটিন না কার্বোহাইড্রেট? ইন নেচার প্রোটিন। এক্সেপ্ট তোমার হচ্ছে যে কিছু এনজাইম আছে যেগুলো নিউক্লিক অ্যাসিড, মানে যেগুলো ক্যারেক্টারিস্টিক হচ্ছে কিছুটা কি নিউক্লিক অ্যাসিডের মতো, যেমন রাইবোজাইম, ঠিক আছে। এগুলো ছাড়া সকল এনজাইম হচ্ছে কি প্রোটিন। আর প্রোটিনে আমরা একটা জিনিস কি পড়েছিলাম? ডিনেচারেশন পড়েছি না? ডিনেচারেশন ফার্স্ট ইয়ারে তোমরা পড়ছিলে না? ডিনেচারেশন মনে আছে? ডিনেচারেশন যেটা কিনা শর্ট নোট আছে, বিশেষ করে প্রোটিনে তোমাদের আছে ডিনেচারেশন শর্ট নোট। ওইখানে আমরা কি করছি, যে প্রোটিন গুলা যদি আমরা খুব বেশি পরিমাণে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কি করি, রাইজ করে, if we increase the temperature in certain, so the optimum temperature for most of the enzyme is between 40 degrees centigrade to 45 degrees centigrade. However, a few enzymes are active even in 100 degrees centigrade. This may be due to very stable structure and conformation of these enzymes. মনে আছে তোমাদেরকে আমি বলছিলাম যে কিছু কিছু সাপ, মানে স্নেক, ভেনোমাস স্নেক আছে, যে যাদের কি, যে বিষ, the venom of the snake containing the toxic enzyme or toxic substance, সেখানে যে এনজাইম আছে, these are very much heat stable, মানে অনেক বেশি পরিমাণে হিট সহ্য করতে পারে, ডিনেচারেশন হয় না, বন্ডগুলো অনেক বেশি শক্তিশালী। সেটার ক্ষেত্রে কত হতে পারে টেম্পারেচার? মোর দ্যান 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ওকে, in general when the enzyme are exposed to a temperature above 50 degrees centigrade, denaturation leading to rearrangement in the native, that is tertiary structure of the protein and active site are seen. Majority of the enzyme become inactive at higher temperature above 70 degree centigrade temperature. তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, এখন শুনতে স্যার। মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, যদি বুঝতে পারো যে শুনতে পারো না, তার মানে কারেন্ট চলে গেছিল এবং কি নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে। কোনো সমস্যা নাই। তাহলে তো আমি তোমাদের এর আগে ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, যে এর আগে তোমাদের যখন আমি এনজাইম পড়াই তখন আমি তোমাদের বলেছিলাম যে কিছু কিছু এনজাইম হয়তো এরকম প্রবলেম হতে পারে। there are some enzymes, these are the temperature more than 100 degree centigrade, 100 degree centigrade temperature এরা কি থাকে, স্টেবল থাকে, ঠিক আছে। কিন্তু নরমালি হচ্ছে বেশিরভাগ এনজাইম 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত ওরা কি করতে পারে, স্টেবল 70 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট if the temperature is more than 70 degree, the protein is become denatured, তখন প্রোটিনটা আস্তে আস্তে ডিনেচারেশন হয়ে যাবে। আর ডিনেচারেশন হয়ে গেলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর ইনঅ্যাক্টিভ হলে কি হবে, আলটিমেটলি এনজাইমের কি ভেলোসিটি কমে যাবে।
reaction velocity will be decreased. Reaction velocity decreased. Now effect of pH. আসলে pH এর মানে ভ্যালুটা কি, ইফেক্টটা কি? একটা সলিউশনে যদি pH বাড়ে অ্যাসিডিটি কি হবে? If the pH is increased in a solution, what will be the condition of hydrogen concentration? Hydrogen concentration increase. স্যার হাইড্রোজেন পিএইচ স্যার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কমে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনক্রিজটা কে বলছে? কোন বোকাটা ইনক্রিজ বলছে? হ্যাঁ ইনক্রিজ কে বলছো? এতদিনে যদি তোমরা এই কথা বলো, তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা, পিএইচ যদি বাড়ে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কেন বাড়ে? আমি বলছিলাম না যে এটা কি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি মানে বিপরীতগতভাবে একটার সাথে প্রপোর্শনাল। পিএইচ যদি বাড়ে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি, এই যে ছবিটা দেখো আবার দুই হাত, ইনক্রিজ পিএইচ ডিক্রিজ হাইড্রোজেনের কনসেন্ট্রেশন। পিএইচ বাড়লে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কি কমবে, আর যদি পিএইচ কমে তখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়বে। All of you understand it? So, effect of pH. Increase in the hydrogen ion concentration. Increase in the hydrogen ion concentration considerably influence the enzyme activity. এনজাইমের অ্যাক্টিভিটি কিভাবে হবে বা কতটুকু হবে, এখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কনসিডারেবলি ইনফ্লুয়েন্সেস। তার মানে আমাদের বডিতে পিএইচ, আমাদের সেলের ভিতর পিএইচ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর enzymatic activity. Each enzyme has an optimum pH at which the velocity is maximum. প্রত্যেকটা এনজাইমের কি আছে, একটা নিজস্ব একটা পিএইচ আছে, একটা অপটিমাম পিএইচ আছে, যখন তার ভেলোসিটিটা কি থাকে, ম্যাক্সিমাম ভেলোসিটি, ভেলোসিটি সবচেয়ে বেশি হাই থাকে। ওকে, below and above this pH, below this pH the enzyme activity is much lower, and at extreme pH the enzyme become totally inactive. Okay, so most of the enzymes of higher organisms show optimum activity around neutral pH 6 to 8. বেশিরভাগ আমাদের অপটিমাম অ্যাক্টিভিটি, আমাদের এনজাইমের অ্যাক্টিভিটি কখন বেশি থাকে, যখন পিএইচ থাকে 6 to 8, এটা মনে রাখবেন 6 to 8. There are however any exceptions like pepsin, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন পেপসিন। আচ্ছা, পেপসিন কোন জুসে থাকে তোমরা বলো তো? প্যানকেটিক জুস আর সাক্কাসেন্ট্রিকাস? Sir, gastric juice. গুড। তার মানে প্যানকেটিক জুসও না, সাক্কাসেন্ট্রিকাস না, কোথায় থাকে? গ্যাস্ট্রিক জুস। তার মানে তোমাদের মনে আছে, তোমরা পড়াশোনা করতেছো বাসায়, তাই না? করতেছো তো? জি স্যার, মোটামুটি। গুড। ডাইজেশনের সেকশনে তোমরা এটা পড়ছো। হ্যাঁ, কোথায় থাকে? গ্যাস্ট্রিক জুসে থাকে পেপসিন এনজাইম, পেপসিনোজেন, পেপসিনোজেন থেকে পেপসিন, ওয়ান টাইপ অফ জাইমোসিন। এই এনজাইমটার অ্যাক্টিভিটি হওয়ার জন্য পিএইচ অবশ্যই অনেক কি থাকতে হবে? কম থাকতে হবে। That means there must be hydrogen ion concentration is very high. Okay. Okay. So each enzyme has an optimum pH at which the velocity is maximum. আমরা যে কথাটা বলতেছিলাম যে any exception like pepsin, পেপসিনের ক্ষেত্রে কি পিএইচটা অনেক কম থাকবে, অনেক কম। আমাদের হাইড্রোজেন রেসিস্টিকেশন হচ্ছে কোথায়? স্টমাকে। স্টমাকে যে এত পরিমাণে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এত বেশি থাকে, অ্যাসিডিটি এত বেশি থাকে, হ্যাঁ, যার ফলে পিএইচ অনেক কম থাকে। সেটা কত? 1 থেকে 2। এবং ইন দিস পিএইচ দ্য পেপসিন ইজ বিকাম অ্যাক্টিভেটেড। তার মানে আমরা কি বলতে পারি না যে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আচ্ছা give me example of an enzyme which activity is very high and very low pH, তখন তোমরা কি আনসার দিবা? আনসার give me a name of, হ্যাঁ, গুড, পেপসিন স্যার।
পেপসিন, গুড। তখন তোমরা সাথে সাথে এটা দিয়ে দিবে পেপসিন। হ্যাঁ, আবার আরেকটা এনজাইম আছে, সেটা হচ্ছে অ্যাসিড ফসফেটেজ, নামের সাথে যুক্ত অ্যাসিড ফসফেটেজ। দ্যাট মিন্স এই এনজাইমটা কাজ করার জন্য অ্যাসিডিটি থাকতে হবে 4 থেকে 5 এর ভিতরে, মানে পিএইচ থাকতে হবে 4 থেকে 5 এর। অ্যাসিড ফসফেটেজ এন্ড অ্যালকালাইন ফসফেটেজ। তোমরা দেখো নামের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। অ্যালকালাইন ফসফেটেজ, দ্যাট মিন্স for action, optimum action of this enzyme, alkaline phosphatases or alkaline phosphatase, we need the pH is very high, 10 to 11. Okay, তার মানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অনেক কি কম, pH অনেক বেশি মানে কি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন very low. Increased pH, that means hydrogen concentration is very low. That means it is a alkaline medium. That means alkaline phosphatase act properly in alkaline medium. এখন alkaline phosphatase কে যদি আমি অ্যাসিড মিডিয়ামে দিয়ে দিই, এটা কাজ করবে? করবে না। So this is the basic mechanisms. These are the basic mechanisms of the effect of enzyme, the factors that affect the enzyme activity. এবং এটা তোমার সারা জীবন কাজে লাগবে। তুমি যদি ল্যাবরেটরিতে তো কাজ করতে চাও, সেখানে দেখবা তুমি যদি প্রপার, ইফ ইউ নট মেইনটেইন প্রপার অ্যালকালাইন পিএইচ, দিস এনজাইম ক্যান নট বি অ্যাক্ট। সো তুমি যদি কখনো কোনো সায়েন্টিস্ট হও, তুমি যদি রিসার্চার হও, তুমি রিসার্চ করতে গিয়ে যদি এই জায়গাটাতে ভুল করো, ঠিক আছে, যে তুমি যদি মনে করো যে পিএইচ মেইনটেইন না করে যদি কোনো ধরনের রিঅ্যাকশন করো, আমরা কি করি ল্যাবরেটরিতে পিএইচ মিটার ইউজ করি না, উই ইউজ পিএইচ মিটার ইন দ্য ল্যাবরেটরি। তোমরা দেখেছো পিএইচ মিটার? Why? We determine by pH meter, we determine the pH of the solution. Due to what? Due to proper lack of proper pH, proper hydrogen concentration. If it is increase or decrease, the enzyme cannot be act properly. Understand? All of you understand it? সবাই বুঝতে পারছো? Yes, sir. Okay, good. Now, effect of product concentration. Product কি? একটা এনজাইম যখন একটা সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে, after reaction, enzyme substrate, it will ultimately produce product. And product is also a influencing factor for enzyme activity. For proper enzyme activity, product is also an important factor. So, the accumulation of reaction products generally decrease the enzyme velocity. The accumulation of reaction product, reaction এর ফলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, it will generally decrease the enzyme velocity. এটা আলটিমেটলি এনজাইমের যে ভেলোসিটিটা আছে সেটাকে কি করবে? ডিক্রিজ করবে। সে বলবে যে নো নিড অফ এনি রিঅ্যাকশন, আমার আর রিঅ্যাকশনের দরকার নেই, প্রোডাক্ট আমার তৈরি হয়ে গেছে, 10 গ্রাম প্রোডাক্ট আমার তৈরি হয়ে গেছে, আমার আর দরকার নেই। But if it will not stop or decrease the reaction, that ultimately what condition will be? Reaction is proceed on. Ultimately, there is accumulation of metabolic product in our body, and it will be causes toxicity in our body. আমাদের শরীরে যদি কোনো রিঅ্যাকশন ঘন্টার পর ঘন্টা চলতেই থাকতো, মেটাবলিক রিঅ্যাকশন গুলো, তাহলে কি হতো? অনেক সমস্যা হতো না? অনেক ধরনের মেটাবলিক প্রোডাক্ট, different type of the metabolic product will be accumulated in our body. Ultimately, it will be harmful for our body. So, these products throw by negative feedback mechanism inhibit enzyme activity. Okay. For certain enzyme, the product combines with the active site of the enzyme and form a loose complex, and thus inhibit the enzyme activity. আমি যখন তোমাদের এনজাইমটা পড়াই, প্রথমে কি বলছিলাম যে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট আছে না? There must be active site in a enzyme. তোমরা শুনতেছো? সবাই আমার কথা শুনতেছো? জি স্যার। একজন শুধু বলতেছো, কোন মেয়েরা এই আর কে ক্লাস আছে? তোমরা অল অফ স্যার শুনতে পাইছি। ওকে, সো ইফেক্ট অফ প্রোডাক্ট কনসেন্ট্রেশন ইজ মেইনলি এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, দা কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আলটিমেটলি ইট উইল ইনহিবিট দা এনজাইম বাই bind with a
অ্যাক্টিভ সাইট লুজলি বাইন্ড, লুজলি, এটা কিন্তু ইরিভার্সিবলি না, রিভার্সিবলি, মানে লুজলি বাইন্ড করে। তখন বাইন্ড করলে কি হবে, প্রোডাক্ট যদি সেখানে বাইন্ড করে, নতুন সাবস্ট্রেট, নিউ সাবস্ট্রেট ক্যান নট বাইন্ড দিস অ্যাক্টিভ সাইট, new substrate cannot bind with the active site due to the product is loosely bind with here. So ultimately enzyme activity is decreased. Ultimately enzyme activity is decreased. জাস্ট এই জিনিসটাই তোমরা মনে রাখো যে প্রোডাক্ট যদি বেশি তৈরি হয় সে প্রোডাক্টটাকে এনজাইমে আবার বাধা দিবে, যে আমার আর তৈরি হওয়ার দরকার নেই। দেখো আমাদের বডিটারে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, দা মেটাবলিক রিঅ্যাকশন, আমাদের বডিতে মেটাবলিক রিঅ্যাকশন গুলো হচ্ছে, হ্যাঁ কত সুন্দর প্রসেসে হচ্ছে, এমন না যে হইতেছে একটা নির্দিষ্ট সময় গেলে এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কে কমাই দিতেছে, প্রোডাক্টে কমাই দিতেছে। তার মানে টেম্পারেচার আছে, পিএইচ আছে, তোমার এনজাইমের কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, অলসো দা প্রোডাক্ট কনসেন্ট্রেশন। প্রোডাক্ট কনসেন্ট্রেশনও আমাদের কি করতে হচ্ছে, এনজাইম অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করতে হচ্ছে। ইট উইল কন্ট্রোল দ্য এনজাইম অ্যাক্টিভিটি। So, in living system, this type of inhibition is generally prevented by quick removal of the products of. এবং তখন সাথে সাথে কি হয়, আমাদের বডিতে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে দ্রুত, সেটা আস্তেই করে রিমুভ হয়ে যাচ্ছে। যেমন বিভিন্ন এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের বডিতে কি তৈরি হয়, বিলিরুবিন, তাই না? এই বিলিরুবিনটা কি হচ্ছে, আলটিমেটলি আমাদের বডি থেকে রিমুভ হচ্ছে বাই ইউরিন, বাই স্টুল, স্ট্রাকবিলিরুবিন বের হয়ে যাচ্ছে না আমাদের বডি থেকে বিলিরুবিনটা। তো এই প্রোডাক্টটা যখন বের হয়ে যাচ্ছে, রিঅ্যাকশনটা আবার হচ্ছে। This is the example. Okay. Now, effect of activators. আরো কিছু কিছু জিনিস আছে। Effect of activators. Some of the enzyme requires certain inorganic metallic cations like magnesium, manganese, zinc, calcium, carbon dioxide, copper, sodium, potassium, etc. for their optimum activity. Some of the enzyme require certain inorganic metallic cation. আমাদের বডিতে কিছু ইনঅর্গানিক মেটালিক ক্যাটায়ন আছে যারা কি করে এনজাইমের অ্যাক্টিভিটিটাকে নিয়ন্ত্রণ করে। সেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড, কপার, সোডিয়াম, পটাশিয়াম। Metals functions are activators of the enzyme velocity for various mechanisms combining with the substrate. Formation of enzyme substrate metal complex, direct participation in the reaction and bringing a conformational changes in the enzyme. আসলে কি হয়, আমি তোমাদের বলছিলাম তো, কনফরমেশনাল চেঞ্জ মানে হচ্ছে মেইনলি এনজাইমের যে গাঠনিক একটা পরিবর্তন। এনজাইমের যে গাঠনিক, এনজাইমের যে স্ট্রাকচার, এটা কি হয়, চেঞ্জ করে কে, এই যে তোমার এই ইফেক্টর গুলা, এই অ্যাক্টিভেটর গুলা এনজাইমের সাথে অ্যাটাচড হয়। there are some conformational change and ultimately it will causes effect of the enzyme activity. Now we listen about regulation of enzyme activity. Regulation of enzyme activity. Okay. The rate or velocity of chemical reaction must be regulated to coordinate metabolic process. Substrate concentration regulate rate of enzyme catalyzed reaction. Increase substrate concentration, increase rate of reaction, decrease substrate concentration. So activity of the some enzyme can be regulated by allosteric effector, covalent modification, and altered rate of enzyme synthesis or degradation. A regulation of enzyme activity. সংক্ষেপে তোমরা এই তিনটা জিনিস শুধু জেনে রাখবা, allosteric effector, covalent modification, altered rate of enzyme synthesis or degradation. ওকে, এই তিনটা জিনিস তোমাদের জানলেই চলে। ওকে, এখন এনজাইমের যে অ্যাক্টিভিটি, সেগুলোকে যে তোমার এফেক্ট করতেছে যে ফ্যাক্টরগুলো, একজন বলো তো কি কি নাম বলো, কি কি ফ্যাক্টর, what are the factors affecting enzyme activity? এক কারণে বলো তো, একজন বলো, anyone please give the answer. Allosteric. আরে এগুলো না, substrate concentration, enzyme concentration, temperature, optimum pH, product concentration, activators. ওকে, গুড। তবে তোমরা একটু সুন্দরভাবে গুছিয়ে বলবা, কিভাবে দেখো, প্রথমে তোমরা কি বলবা,
concentration of enzyme, substrate concentration, temperature, pH, ঠিক আছে? তারপর বলবা কি যে তোমার concentration of the product and effectors, এগুলো বলবা। আরো দুইটা এটার সাথে যুক্ত করে দিবে, একটা হচ্ছে concentration of product আর হচ্ছে effectors, various type of effectors or activators, সেগুলো কি ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড, কপার, সোডিয়াম, পটাশিয়াম। এগুলোর সাথে তোমাদের এক্সাম্পলও দিতে হবে, তোমরা যখন রিটেন পরীক্ষা দিবা সাথে এক্সাম্পল এগুলো দিয়ে দিবা, ঠিক আছে? রিটেনের কোশ্চেন গুলো সবাই সলভ করতেছে তো? all of you solve the written question? Yes, sir. এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে ইনহিবিশন অফ এনজাইম অ্যাক্টিভিটি। ইনহিবিশন অফ এনজাইম অ্যাক্টিভিটি, আমাদের বডিতে যে এনজাইমটা কাজ করে, ঠিক আছে, কোনো না কোনো ভাবে কোনো সময় আমাদের এই কাজটাকে কিছুভাবে বাধাগ্রস্ত করতে হয়, কোনোভাবে আটকাইতে হয়, এটাকে বলা হয় ইনহিবিশন অফ এনজাইম অ্যাক্টিভিটি। ওকে, বা আমরা বলি কি এনজাইম ইনহিবিশন, সংক্ষেপে আমরা বলি এনজাইম ইনহিবিশন। আমি তোমাদের বলছিলাম না পরীক্ষায় যে তোমাদের রিটেন এইভাবে আসতে পারে, কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে শর্ট নোট যে এনজাইম ইনহিবিশন, বলছিলাম মনে আছে সবার? জি স্যার। ওকে, ঠিক আছে। The enzyme inhibition of enzyme activity, any substance that diminish the velocity of the enzyme catalyzed reaction is called an inhibitor. Any substance that diminish the velocity of enzyme catalyzed reaction is called an inhibitor. যে কোনো সাবস্টেন্স আমাদের বডিতে মানে মেটাবলিক সাবস্টেন্স যা কিনা এনজাইমের ভেলোসিটিটাকে কমিয়ে দিচ্ছে, এনজাইমের রিঅ্যাকশনের ভেলোসিটিকে কমিয়ে দিচ্ছে, তাকে আমরা কি বলবো? দিস ইজ কল্ড an inhibitor. Many commonly used drugs are enzyme inhibitors, যেমন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, এসি ইনহিবিটর। তোমাদের বাসায় দেখবা তোমাদের দাদা দাদি বাবা মা অনেকেই দেখবা যে এই ওষুধটা খায়, এসি ইনহিবিটর, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এটা তোমরা দেখবা, ঠিক আছে? এই জিনিসটা কেন আমরা অনেক ধরনের ড্রাগ ইউজ করি, বিভিন্ন ধরনের, যেমন লিপিড লোয়ারিং ড্রাগ আছে, অ্যাট্রোভাস্টিটিন, রোসোভাস্টিটিন, তোমাদেরকে বলছিলাম না এটা যে ওটা হচ্ছে HMG-CoA রিডাকটেজ ইনহিবিটর, বিভিন্ন ধরনের এনজাইম ইনহিবিটর। আমরা ড্রাগ, এগুলো ড্রাগের যখন তোমরা মেকানিজম পড়বা ফার্মাকোলজিতে, তখন দেখবা যে এই এনজাইম ইনহিবিশন ইজ টু মাচ ইম্পর্টেন্ট। ওকে, সো এনজাইম ইনহিবিশন দুই ধরনের আছে, একটা হচ্ছে ইরিভার্সিবল ইনহিবিশন আর হচ্ছে রিভার্সিবল ইনহিবিশন। এটা হচ্ছে ইরিভার্সিবল মানে কি, যখন বাইন্ড করে একবারে বাইন্ড করবে সেটা আর ছাড়াছাড়ি না, আর হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল ইনহিবিশন আবার দুই ধরনের আছে, টু টাইপস। এটা হচ্ছে ওয়ান ইজ কম্পিটিটিভ, অ্যানাদার ইজ নন কম্পিটিটিভ। এতটুকু বুঝতে পারছো তো সবাই? ইনহিবিশন অফ এনজাইম অ্যাক্টিভিটি mainly Yes, sir. irreversible, and this reversible is another two subtypes. One is competitive and second is non-competitive. Okay, now competitive, what is reversibility? আমরা যেটা পড়েছি যে competitive inhibition, competitive inhibition. Competitive inhibitor compete with the substrate to bind the same site of the enzyme molecule. They are competitive inhibition. তোমরা যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দাও, হ্যাঁ, সবাই কি এরকম চয়েস যে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা এরকম, হ্যাঁ এই মেডিকেল কলেজ আমাকে ভর্তি হতে হবে। তো মনে করো যে তোমরা 100 জন তোমরা এরকম সিলেক্ট করেছো যে আমাকে ঢাকা মেডিকেল কলেজে আমি পরীক্ষা দেব। এখন ঢাকা মেডিকেল কলেজের মনে করো এনজাইম, ঠিক আছে, আর তোমরা সব নিজেরা হইতেছে কি স্টুডেন্ট 100 জন যারা, তোমরা মনে করো তোমরা কি ইনহিবিটর, তাই না? এখানে কম্পিটিশন করতেছো না তোমরা পরীক্ষা দিয়া যে আমার এই মেডিকেলে চান্স পেতে হবে। বা ময়নামতি মেডিকেল কলেজ, এই ময়নামতি মেডিকেল কলেজটা হচ্ছে মনে করো এটা এনজাইম, আর তোমরা হইতেছো কি কম্পিটিটর, তোমরা সবাই প্রতিযোগিতা করে এসে এখানে ভর্তি হয়েছো, বুঝছো না? তো মনে করো 100 জন তোমরা প্রতিযোগিতা করে এখানে চান্স পাইছো 10 জন। এই 10 জন কি মনে করো এই এনজাইমের 10টা অ্যাক্টিভ সাইটে তোমরা বাইন্ড করতে পারছো। কম্পিটিটিভ ইনহিবিশন, অন্যদেরকে সরাই দিয়ে তোমরা এসে বাইন্ড করছো।
এটাই হইতেছে কম্পিটিটিভ ইনহিবিশন। একজনের সাথে কম্পিটিটিভ করে সেটা কি, যে কম্পিটিটিভ ইনহিবিটর কম্পিট উইথ দ্য সাবস্ট্রেট টু বাইন্ড উইথ দ্য সেম সাইড অফ দ্য এনজাইম। সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন করে। ওই যে বললাম যে তোমার কি ড্রাগের কথা বললাম, স্টেটিন ড্রাগস, HMG-CoA রিডাকটেজ ইনহিবিটর, অ্যাটরভাস্টিটিন, রোসোভাস্টিটিন। এই যে তোমাদের দেখবা যে বাসায় বাবা মা আছে যাদের ডায়াবেটিস আছে, যাদের লিভারের রক্তে চর্বির পরিমাণ বেশি, হ্যাঁ, LDL বেশি, ট্রাইগ্লিসাইরিড বেশি, তাদেরকে আমরা এই ওষুধটা দেই, এই যে স্টেটিন ড্রাগস, অ্যাটরভাস্টিটিন, রোসোভাস্টিটিন, এই ওষুধগুলো দেই। ওরা কিন্তু এই কম্পিটিটিভ ইনহিবিশন কি করে এনজাইমের সাথে। এই যে দেখো HMG-CoA রিডাকটেজ, এটার অ্যাক্টিভ সাইডের সাথে কি করতেছে, এই যে লোভাস্টিটিনটা গিয়ে বাইন্ড করতেছে। কাকে বাইন্ড করতে দিতেছে না, HMG-CoA সাবস্ট্রেট কে বাইন্ড করতে দিতেছে, যার ফলে আলটিমেটলি সে কি করতেছে, কোলেস্টেরল তৈরি হইতে দিবে না বডিতে, অন্যান্য যে লাইপোপ্রোটিন গুলো আছে এগুলো সে তৈরি হইতে দিবে না, তার মানে শরীরটা সুস্থ থাকতেছে। তার মানে এনজাইম কম্পিটিটিভ ইনহিবিশনের একটা উদাহরণ হচ্ছে কি HMG-CoA রিডাকটেজ ইনহিবিটর। এটা মনে থাকবে তো সবার? ওকে, নাও non-competitive inhibition. Non-competitive inhibition. Non-competitive inhibition টা কি? Non-competitive inhibition occurs when the inhibitors and substrate bind at different sites on the enzyme. এখন কিন্তু ওই সাইটটাতে যেখানে সাবস্ট্রেটকে সরাই দিয়ে বাইন্ড করতেছে ওইখানে বাইন্ড করতেছে না, নন কম্পিটিটিভ ইনহিবিশন। দেখো, নন কম্পিটিটিভ ইনহিবিটর occurs when the inhibitor and substrate bind at the different site of the enzyme. আমরা কি দেখছি, সাবস্ট্রেটকে সরাই দিতেছে, সরাই দিয়া কি একটা কিছু এসে বাইন্ড করতেছে, সেই কিছুটা কি মনে করো একটা ড্রাগ এসে বাইন্ড করতেছে। কিন্তু এইখানে কিন্তু এমন না, এখানে দুইটা অ্যাক্টিভ সাইট আছে, এক জায়গায় বাইন্ড করতেছে কে, সাবস্ট্রেট, আর একটা অ্যাক্টিভ সাইটে বাইন্ড করতেছে কে, কে ইনহিবিটর। দুইটা অ্যাক্টিভ সাইট, এই যে দেখো, এই যে এখানে দেখো তোমরা, এখানে দুই জায়গা বাইন্ড করতেছে, ঠিক আছে, এই যে সাবস্ট্রেট সাবস্ট্রেটের জায়গা বাইন্ড করতেছে, আর আরেকটা তোমরা ফাঁকা জায়গা দেখতেছো, এই জায়গায় এসে বাইন্ড করতেছে ইনহিবিটর, ঠিক আছে। So the non-competitive inhibitor can bind either the free enzyme or the enzyme substrate complex, thereby preventing the reaction from occurring. Non-competitive inhibition cannot be overcome by increasing the substrate concentration. Lead is the non-competitive inhibitor of the enzyme ferrothionein. Lead, এখানে মজাটা কি বুঝতে পারছো? মনে করো in non-competitive inhibition, if you increase the substrate concentration, enzyme velocity will not be increased. কেন? Due to inhibitor attached with the other active site of the enzyme. Enzyme এর আরেকটা active site এ inhibitor বসে রয়েছে, সাবস্ট্রেট তো আর আসতে পারতেছে না সেখানে, যার ফলে কি হচ্ছে না, enzyme এর reaction will be decreased. এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? all of you understanding competitive inhibition and non-competitive inhibition? জি স্যার। আরে জি স্যার, একজন বুঝতে পারছি স্যার। আর কে আছো, মেয়েরা কারা কারা ক্লাস আছো অনলাইনে? মনীষা জামান, মনীষা, তুমি কে কে আছো? আর কে কে আছো? ক্লাস করতেছো না, অনলাইনে ক্লাস করতেছো না তোমরা? Yes, sir. একজন Yes, শুধু, sir. আর কে? Yes, sir. Yes, sir. সাথে সাথে রেসপন্স করতে হবে, সাথে সাথে রেসপন্স করতে হবে, আমি বলে দিলাম। হ্যাঁ, এই যে দেখো, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইউজ করতেছি, এনজাইমস ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য এনজাইম, যেটা কিনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের রিটেনের জন্য, হ্যাঁ, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর রিটেন এক্সাম, এটা নিয়ে আমরা কথা বলবো। এবং দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ইন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যে কার্ড, সেখানে আছে না ক্লিনিক্যাল এনজাইমোলজি আছে? জি স্যার, আছে স্যার। If you read it in enzyme, এই দেখো আমি তোমাদেরকে খুব কম সময়ে পড়া যাতে শেষ হয়ে যায় এটা শিখাই দিতেছে। তোমরা যদি এটা যদি এখানে ভালো করে পড়ে ফেলো যে কোন কোন ডিজিজে কোন এনজাইমটা রাইজ হচ্ছে, হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফেকশন কোনটা, হেপাটিক ডিজিজে কোনটা, তাহলে কিন্তু তোমাদের ক্লিনিক্যাল এনজাইমোলজিও পড়া হয়ে যেতেছে, বুঝছো না?
তার মানে দুইটা কার্ডের পড়া একসাথে হয়ে যাবে, দুইটা আইটেমের পড়া তোমাদের একসাথে হয়ে যাবে, দুইটা রিটেনের পড়া একসাথে হয়ে যাবে, তাই না? সো এভাবে তোমরা জি স্যার। সবার কাছে রিটেনের কোশ্চেন আছে? অল অফ ইউ কালেক্ট দ্য রিটেন কোশ্চেন। জি স্যার। জি স্যার আছে স্যার। জি স্যার। সো এটার মাধ্যমে তোমরা সবগুলা কি করো, তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, স্যাটারডে, আপকামিং স্যাটারডে মাই নেক্সট ক্লাস উইথ ইউ। ওকে, তা বাকি দিন পর্যন্ত তোমরা দোয়া করো যাতে আমিও সুস্থ থাকতে পারি, তোমরাও যাতে সবাই সুস্থ থাকো, আমি দোয়া করি, এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।